বিরিয়ানি পছন্দ করেন না এরকম খুব কম মানুষই আছেন। আর আমি তো এতটাই ভালোবাসি বিরিয়ানি, সে আমিষ হোক বা নিরামিষ হোক, বিরিয়ানি হলেই আমার আর কিচ্ছু দরকার লাগে না। এতদিন আমি চিকেন, মাটন, ডিম, সোয়াবিন দিয়ে বিরিয়ানি বানিয়েছি, তবে আজ আমি ফার্স্ট টাইম ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি বানাচ্ছি। এতটা টেস্টি হবে আগে ভাবতেও পারিনি। এতদিন সমস্ত বিরিয়ানি খেয়েছি, ভীষণই টেস্টি হয়েছে, তবে সব থেকে মনে হয় মুখে লেগে থাকার মতো বিরিয়ানি ইলিশ বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটি দেখে নিই। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আমি এখানে 400 গ্রাম বিরিয়ানির চাল নিয়েছি। চালটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রাখলাম। এরপর একটি বাটির মধ্যে 1 কাপ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দইটা কিন্তু যে কোনো বিরিয়ানিতেই কাজে লাগে, আর দইকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবে গিয়ে গ্রেভিটা খুব ভালোভাবে তৈরি করা যাবে। দইটা এমনভাবে ফেটাবেন যেন কোনো দানা দানা না থাকে, একেবারে স্মুথ থাকবে। একটি প্লেটের মধ্যে ইলিশ মাছের 4টি টুকরো নিলাম। আমি এখানে ইলিশ মাছের মাথা আর লেজটা নিইনি, আপনারা চাইলে নিতে পারেন। মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিলে নুনটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। ইলিশ মাছের বিরিয়ানি বানাতে খুব বেশি মশলার দরকার লাগে না। আমি এখানে আদা রসুন পেঁয়াজ নিয়েছি। আদা রসুন পেঁয়াজকে ছাড়িয়ে ধুয়ে নিয়ে মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। বিরিয়ানি বানানোর আগে যদি সমস্ত মশলাগুলোকে এক জায়গায় গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু বিরিয়ানি বানানোর সময় অতটা কষ্টও মনে হবে না আর ঝামেলাও মনে হবে না। রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম, আদারও একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম, আর এই যে 3টি পেঁয়াজ নিয়েছি তার মধ্যে 2টো পেঁয়াজকে একেবারে সরু সরু করে কেটে ভেজে বেরেস্তা বানিয়ে নেব, আর একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে একটা পেস্ট বানিয়ে নিলাম। একটি বাটির মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে ওর মধ্যে কেশর ভিজিয়ে রেখে দিলাম। এদিকে একটি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে তেলকে গরম হতে দিলাম। একটি বড় পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে জলটিকে গরম হতে বসিয়ে দিলাম। একটি পরিষ্কার রুমালের মধ্যে স্টার ফল, সাজিরা, এলাচ, গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে একটা পুটলি বানিয়ে নিলাম। এই গরম মশলার পুটলিটিকে আমি ভাতের জলের মধ্যে ফেলে দেব, তাহলে বিরিয়ানির ভাতটা খেতে ভীষণই টেস্টি লাগবে। জলের মধ্যে 1 চামচ রিফাইন অয়েল আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 2টো তেজপাতা আর ওই গরম মশলার পুটলিটিকে দিয়ে দিলাম। এই দেখুন জলের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। জলটা যখন একেবারে টকবক করে ফুটবে তখনই কিন্তু ভিজে রাখা চালটিকে দেবেন, তাহলে কিন্তু ভাতটা ভীষণ ঝরঝরে হবে আর খুব সুন্দরভাবে ভাতটা তৈরি হয়ে যাবে, ঘেঁটে যাবে না। আর ভাতটাকে কিন্তু আমি প্রায় 90% তৈরি করে নিচ্ছি। এরপর ভাতটিকে আমি স্ট্রেনারের মধ্যে এইভাবে ঢেলে নিয়ে জল ঝরিয়ে নেব। ভালো করে জল ঝরিয়ে নিলে ভাতটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে। জল যদি ভাতের মধ্যে থাকে তাহলে কিন্তু ভাতটা ঘেঁটে যাবে। আর এইভাবে মশলার পুটলিটিকে আমি আস্তে করে তুলে নিলাম। আর ওদিকে যে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে বেরেস্তা বানিয়ে নিলাম। যখনই বেরেস্তা বানাবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবেন, খুব বেশি হাই করে দেবেন না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ইলিশ মাছের তেলটিকে দিয়ে ভেজে নেব। ইলিশ মাছের তেল থেকে যে তেল বের হবে ওই তেলটা দিয়ে বিরিয়ানিটিকে বানালে ভীষণই টেস্টি হবে, একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে। এই দেখুন কতটা তেল বেরিয়েছে। যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন এই গরম গরম তেল আর ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। কড়াইতে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর ওই ইলিশ মাছের তেলটিকে অল্প একটু দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর যে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটিকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ কষানো হয়ে এলে ওর মধ্যে রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো। পেঁয়াজ রসুন কষানো হয়ে এলে ওর মধ্যে আদা বাটা দিয়ে দেবো, আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। যেহেতু তেলটা আমি এখানে কম ব্যবহার করেছি তাই অল্প একটু জল দিয়ে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা পুরো টক দইটাই আমি দিয়ে দিলাম। টক দই দিয়ে মশলাটিকে কষিয়ে নেওয়ার পর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আর চিনিও দিয়ে দিলাম। চিনিটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তেল ছাড়া ছাড়া হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দেওয়ার পর যেই বাটিতে টক দই ফেটিয়েছিলাম সেই বাটির মধ্যে জল নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম।
মশলার সঙ্গে জলটিকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমকে একেবারেই লো করে ঢাকনা দিয়ে রান্নাটি হতে দেব। এই দেখুন, রান্নাটা গ্যাসের ফ্লেমকে লো করেই করেছি বলে কি সুন্দর মশলাটা কষা কষা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলোকে এপিঠ ওপিঠ উল্টে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। যেহেতু আমি এই রেসিপিতে লঙ্কার ব্যবহার খুবই কম করেছি, তাই হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটি যখন একেবারেই শুকনো শুকনো হয়ে আসবে, তেল ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন অল্প একটু জল দিয়ে গ্রেভিটি বানিয়ে নিলাম। গ্রেভি বানিয়ে নিলে বিরিয়ানির মধ্যে খেতে খুবই ভালো লাগবে, তাই গ্রেভিটিকে বানানোর জন্য অল্প একটু জল দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নিলাম। এই দেখুন, মাছটা প্রায় আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিলাম। কেশর ভেজানো দুধের মধ্যে হাফ চামচ কেওড়ার জল, হাফ চামচ গোলাপ জল আর 2 চামচ আতর দিয়ে দিলাম। আতরটা দিলে বিরিয়ানির স্মেলটা খুব সুন্দর আসে। যেই কড়াইতে আমি মাছের রান্নাটা করেছি এর মধ্যেই আমি বিরিয়ানিটা সাজাবো, তাই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর কিছুটা গ্রেভিও তুলে নিচ্ছি। কিছুটা গ্রেভি তুলে নিচ্ছি আর কিছুটা গ্রেভি রেখে দিচ্ছি। নিচের দিকে গ্রেভিটা থাকলে ভাতটা খুব সুন্দর টেস্টিও লাগবে। নিচের দিকে মশলা থাকবে, আবার উপরেও দেব, তাতে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগবে। আর ওই কেওড়ার জলটিকে দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর ভাতটিকে এবার আমি দিয়ে দেবো, এইভাবে ছড়িয়ে দেব। আর একটা লেয়ার করে নিলাম। আমি এখানে বেশি লেয়ার করব না, প্রথমে মশলা দিয়ে তারপর ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ওই গোলাপ জল আতর জলের যে কেশর জলটা দিচ্ছিল ওটা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর বেরেস্তা দিয়ে দিলাম, তারপর মাছগুলোকে এইভাবে সাজিয়ে দিলাম। কিছুটা গ্রেভি দিয়ে দিলাম আর ইলিশ মাছের তেল থেকে যে তেলটা বের করে রেখেছিলাম তার 1 চামচ দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর হাফ চামচ লেবুর রস দিয়ে দিলাম। তারপর এর উপরেই আমি আবার একটা ভাতের লেয়ার তৈরি করে দিচ্ছি। মাছ দেওয়ার পর মাছের উপরে ভাতের একটা লেয়ার তৈরি করে নিলাম। ভাতের লেয়ারটা তৈরি করে নিয়ে ইলিশ মাছের যে তেল বের করে রেখেছিলাম সেই তেলটা 2 চামচ দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে মাছ রান্নার সময় খুব বেশি তেল দিইনি, তাই এই তেলটিকে ভাতের মধ্যে বেশি করে দিয়ে দিলাম। আর কেওড়ার জল আর গোলাপ জল আতর আর কেশর ভেজানো দুধটাকে দিয়ে দিলাম আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর বাড়িতে বানানো বিরিয়ানির মশলা দেবেন, তাহলে কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগবে। আর লেবুর রস দিয়ে দিলাম হাফ চামচ, বেরেস্তা দিয়ে দিলাম আর ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আর সবই বাড়িতে বানানো জিনিস দিলে টেস্টি হয়, ভীষণই খেতে টেস্টি হয়। আর মোটা কিছু জিনিস দিয়ে তার উপরে আপনি যে বিরিয়ানিটা বানাচ্ছেন সেইটা বসিয়ে দেবেন। আর ওই আমি কড়াইয়ের যে ঢাকনাটা দিয়েছি তার মধ্যে আটার গোলা দিয়ে দিলাম, তাহলে কি ব্যাপারটা বেরোবে না, সেদ্ধ